নেতৃত্ব পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট। এরই মধ্যে নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত প্রধান কোচ মাইক হেসনের। সব মিলিয়ে অধিনায়কত্বের প্রশ্নে অদ্ভুত এক প্রস্তাব তার। মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দ্য গ্রিন ম্যানদেরকে নেতৃত্ব দেবেন সেই অঙ্ক এখনও মেলেনি। এ নিয়েই চলছে নানা হিসেব নিকাশ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর এ নিয়ে আনুষ্ঠানিক এক চিঠি দেন হেসন, যেখানে অধিনায়কত্ব ইস্যুতে নির্বাচক কমিটি ও উপদেষ্টা কমিটির বৈঠকের সুপারিশ করেন তিনি। বিষয়টিতে ইতিবাচক মনোভাবের আভাস দেন নাকভিও। ওয়ানডেতে পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, তবে তার নেতৃত্ব এখন কালো মেঘের ছায়া। পিসিবি সূত্র বলছে শাহিন শাহ আফ্রিদিকে দিয়ে নতুনত্বের সূচনা রচিত হতে পারে। সাবেক অধিনায়ক বাবর আজম এবং টি-20 অধিনায়ক সালমান আঘার নামও আলোচনায়। অনেকেই বলছেন বাবরই যোগ্য উত্তরসূরি, আবার কেউ কেউ বলছেন সালমানের সম্ভাবনাও নেহাত কম নয়, যদিও শাহিনই সব দিক বিবেচনায় এগিয়ে। পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছে আলোচনার পর্ব প্রায় শেষ। গত কয়েকদিনে নতুন সম্ভাব্য অধিনায়কের সঙ্গে দীর্ঘ কথাবার্তাও সারেন বোর্ডের শীর্ষ কর্তারা। তবে দায়িত্ব গ্রহণের আগে শর্তও জুড়েছেন অধিনায়ক হওয়ার শক্তিশালী সেই প্রার্থী। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বের নিশ্চয়তা এবং স্বাধীনভাবে কাজ করার পূর্ণ স্বাধীনতা চাই তার। তবে অধিনায়কত্ব যেই পাক না কেন, তাকে পাকিস্তান ক্রিকেটের ওয়ানডে অধ্যায়ের পরবর্তী পৃষ্ঠা লেখার পাশাপাশি মাঠ ও মাঠের বাইরের নানাবিধ চ্যালেঞ্জও সামলাতে হবে নিশ্চিতভাবেই। সবকিছু নির্ভর করছে 20 অক্টোবর পিসিবির বৈঠকের ওপর।